হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। জায়গাটা দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলির মধ্যে কলকাতার অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এর আগেও কিন্তু আমি এখানে এসেছি, তবে তখন কিন্তু ভিডিও করিনি। এখানে দেখো অনেকেই লাইন দিয়েছে। এখানে কিন্তু টিকিট কেটে তারপরে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। তো আমরা কিন্তু টিকিট কিন্তু কেটে নিয়েছি, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করেছি। আর এটা হচ্ছে একদমই সামনের দিকটা। ভিডিওটা একদমই স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকো। আর আজকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনেক বিশেষ বিশেষ তথ্য তোমাদেরকে জানাবো, যেগুলো তোমাদের কাছে কিন্তু অনেকেরই অজানা। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এবার প্রথমেই আমি বলি যে ভিক্টোরিয়া মেমোরি হলে তোমরা কিভাবে আসবে। শিয়ালদা থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরি হলে কিন্তু খুব সহজেই তোমরা বাসে চলে আসবে। ভাড়া মাত্র 25 টাকা। এছাড়াও তোমরা এই ভিক্টোরিয়া মেমোরি হল কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। ভিক্টোরিয়া মেমোরি হলে ঢুকতে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, যে টিকিটের মূল্য মাত্র 30 টাকা মাথাপিছু। প্রতি সোমবার করে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরি হল কিন্তু বন্ধ থাকে। তো সামনের দিকে আমরা গিয়েছিলাম, কিন্তু এই দিকে কিন্তু নো এন্ট্রি, সেই জন্য কিন্তু আমরা পেছনের দিক দিয়ে চলে যাব। আমরা গিয়েছিলাম বিকালের টাইমে, সেই জন্য দেখো কতটা সুন্দর লাগছে পেছনটা। মোট 64 একর জমি নিয়ে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরি হল কিন্তু তৈরি হয়েছে। এটি মূলত রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসেবে কিন্তু পরিচিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিন্তু আছে লাইট অ্যান্ড সাইট শো, 3D প্রজেকশন ম্যাপিং ব্যবহার করে ডেভেলপ করা। শোটির নাম হচ্ছে কলকাতা দ্য সিটি অফ জয়। এটি কিন্তু তোমরা 3টি ভাষায় কিন্তু দেখতে পাবে, ইংরেজি, হিন্দি এবং বাংলা। এছাড়াও তোমরা কিন্তু সোমবার ছাড়া কিন্তু এটা প্রতিদিনই কিন্তু দেখতে পাবে। এর জন্য কিন্তু তোমাদেরকে আলাদাভাবে কিন্তু টিকিট কাটতে হবে। তোমরা অনেকেই বলবে টিকিটের মূল্য কত। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। প্রায় 40 মিনিট ধরে কিন্তু এই শোটা তোমরা কিন্তু দেখতে পাবে। সব ধরনের বয়সের লোক কিন্তু এই শো কিন্তু দেখতে পাবে। এবার আমি বলেছিলাম বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় কিন্তু এটা তোমরা দেখতে পাবে। তো বাংলা তোমরা কোন দিন দেখতে পাবে? বাংলা তোমরা দেখতে পাবে মঙ্গলবার, শুক্রবার, রবিবার। আর হিন্দি তোমরা দেখতে পাবে বৃহস্পতিবার এবং শনিবার। আর ইংরেজি তোমরা দেখতে পাবে বুধবার করে। আমরা কিন্তু একদমই পেছনের দরজার দিকে চলে এসেছি। আর এখানে দেখো লেখাই আছে যে সোমবার দিন কিন্তু বন্ধ। তো এই দিক দিয়েই হচ্ছে আমরা প্রবেশ করব। আর এটা হচ্ছে কিন্তু একদমই পেছনের দরজা। এর ভেতরেই কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে। তোমরা এখন অনেকেই বলতে পারো যে এর ভেতরে আমরা যদি প্রবেশ না করি। হ্যাঁ, তোমরা যদি এর ভেতরে প্রবেশ না করো তাহলেও কোনো কিছু হবে না। শুধুমাত্র ঘোরার জন্য এবং বাগানের জন্য কিন্তু তোমরা টিকিট কাটতে পারো, যেটা দাম নেবে মাত্র 20 টাকা। চলো এবার তাহলে যাওয়া যাক। প্রথমেই কিন্তু আমাদের চেকিং করে নেবে, তারপরেই কিন্তু আমাদের ভেতরে কিন্তু ঢুকতে দিবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু 25টি গ্যালারি রয়েছে। এর মধ্যে কয়েকটি আমি তোমাদেরকে বলছি। রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, প্রতিকৃতি গ্যালারি, কেন্দ্রীয় হল, ভাস্কর্য গ্যালারি এবং অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি। আরও কিন্তু অনেক কিছু তোমরা এর ভেতরে কিন্তু তোমরা দেখতে পাবে। তোমাদেরকে আরও কথা বলি, 1901 সালে 22শে জানুয়ারি রানী ভিক্টোরিয়া যখন মারা যান, তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই কিন্তু তার রাজত্বও কিন্তু শেষ হয়ে যায়। রানীর মৃত্যুর পরপরই কিন্তু তৎকালীন লর্ড কার্জন কিন্তু একটা বৈঠক ডাকেন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর জন্যই কিন্তু এই তাক লাগানো কিন্তু স্মৃতিসৌধ কিন্তু তিনি তৈরি করেন। আর এটা কিন্তু ছিল পুরোটাই কিন্তু মার্বেল পাথরের। এবার চলো ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কি কি আছে। এবার চলো তোমাদেরকে আমি কয়েকটি কথা বলি। বিশাল এই জাদুঘরে 25টি আলাদা আলাদা কিন্তু গ্যালারি রয়েছে। এর মধ্যে আমি তোমাদেরকে কয়েকটি বলছি, যেগুলির নাম হলো পোর্ট্রেট গ্যালারি, ন্যাশনাল লিডার্স গ্যালারি, ভাস্কর্য গ্যালারি, এছাড়াও কুইন্স হল গ্যালারি, কলকাতা গ্যালারি এবং আরও অনেক কিন্তু গ্যালারি ছিল।
এছাড়াও এখানে কিন্তু 30,000টি মূল্যবান প্রত্নবস্তু কিন্তু রয়েছে। এই জাদুঘরের ভিতর কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের অনেকগুলো বইও কিন্তু এখানে রয়েছে। এখানে পলাশী যুদ্ধের সময় দুটি কামান ব্যবহার করা হয়েছিল, সেই দুটিও কিন্তু এখানে রয়েছে। সর্বোপরি আমি তো বলবো কলকাতার মধ্যে এমন এক সুন্দর জায়গা কিন্তু সবশেষে আমি তো বলবো কলকাতার মধ্যে বিখ্যাত জায়গা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ছুটির দিন বা পিকনিকের জন্যই হোক, অবসর টাইমে অবশ্যই আপনারা কলকাতায় এসে এটি একবার হলেও দেখে যেতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থেকো। তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।